ভিক্ষুকের সাথে কেমন আচরণ করতেন একটা হাদিস বলে এগিয়ে যাই, যেহেতু আমাদের সময় নাই, 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করছি। প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল, কেউ কিছু চাইলে না করতে পারতেন না। ওনার ডিকশনারিতে না ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? কেউ এসে কোনো ফরিয়াদি চাইবে, উনি বলবেন না, এটা উনি বলতে পারতেন। একবার ওনার কাছে মাত্র একটা জামা। কয়টা জামা? মাত্র একটা জামা। এক ফরিয়াদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা জামা দেন। তো উনি তো না করতে পারেন না, ওইটাই খুলে দিয়ে দিলেন। এবার তো উনি পড়তেও পারেন না জামা, বাইরেও বেরোতে পারেন না, খালি গায়ে কি করবেন? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে, যারা দান করে, দান হওয়া উচিত এমন, কৃপণতাও করবে না, আবার অতিমাত্রাও করবে না, মাঝামাঝি। তো বুঝাতে চাইলেন, নবী জামা যদি দুটো থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এটাই যে দিয়ে দিয়েছেন, এখন আপনি গায়ে রাখবেন কোনটা? আল্লাহু আকবার! কি রহমতের নবী, কি মায়ার নবী ছিলেন, না বলতে জানতেন না। এক নারী একটা চমৎকার চাদর বুনন করে সাজিয়ে প্রিয় নবীজির কাছে নিয়ে এসেছিলেন। তখন নবীজির জামা কাপড়ের খুব সংকট ছিল। ওই নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা উপহার হিসেবে আপনার কাছে এনেছি। প্রিয় নবীজি খুব খুশি হয়ে এটা গায়ে জড়ালেন, কারণ তখন জামা ছিল না খুব একটা। এই সুন্দর জামা দেখে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে দেন। কি বলে? অন্য সাহাবারা রেগে গেলেন, এটা তুমি কাজটা ভালো করলে না, তুমি জানো যে নবীজির কাছে এখন জামা নেই, এটাই তুমি চাইলা। তখন প্রিয় নবীজি তো না করতে পারে না, ওই জামাটাই গা থেকে খুলে দিয়ে দিলেন। তো ওই সাহাবী বলে, তোমরা কি জানো আমি কেন চেয়েছি? কারণ এই জামাটা নবীজির গায়ে লেগেছে, আমি চাই এই জামা দিয়ে আমার কাফন দেয়া হবে। এবং ঠিকই ওই সাহাবীকে এই জামা দিয়ে কাফন দেয়া হয়েছিল। ভিক্ষুকের সাথে কেমন আচরণ! একবার তিনি চাদর পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন, এক ভিক্ষুক এসে ওনার গায়ের চাদর ধরে এমন জোরে টান মারলেন, গলিদুল হাসিয়া, ওই চাদরের এই পাশে ডিজাইন করা ছিল, প্রিয় নবীজির ঘাড়ের এদিকে চামড়ায় দাগ পড়ে গেল। তিনি ব্যথা পেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, দাও, কোষাগারে কি আছে ওখান থেকে আমারে কিছু দাও। মানে এটিকেট জানা না, আদব নাই তার মধ্যে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? ভিক্ষুকরা তো এমনি একটু অনুনয় বিনয় করে, যে দেন, আমার কাছে কিছু নাই, দয়া করে দেন। তো সেটা না করে, অনুনয় না করে, সে আরো রাফ অ্যাটিটিউড করে এমন জোরে নবীজির চাদর ধরে টান দিলেন, ঘাড়ের এইখানে চামড়ায় দাগ পড়ে গেল, এবং বললেন যে, হে মোহাম্মদ, দাও, কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার কি ওনার? মুচকি হাসি। সবচেয়ে বড় হাতিয়ার কি? জাস্ট স্মাইল। আবার একটা মুচকি হাসি দিলেন, দিয়ে পাশে যারা ছিল বললেন যে, যাও, বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ! একটা কঠিন সিচুয়েশন, যখন আমরা রিঅ্যাক্ট করি, রেগে যাই, ফকির এসে যদি আপনার জামা ধরে টান দেয়, ওরা কি দিবেন? কি করবেন? মাইট দিবেন? বলে যে মাইট দিব। প্রিয় নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, যাও, তাকে দিয়ে দাও। তাহলে এভাবে তিনি ওনার অনুপম বিহেভিয়ার দিয়ে, আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, কোমলতা দিয়ে যেটা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা করা যায় না। আপনার সফট বিহেভিয়ার দিয়ে ইউ ক্যান উইন দ্য হার্ট অফ দ্য পিপল, মানুষের হৃদয় আপনি জয় করে ফেলবেন, যেমনটা প্রিয় নবীজি করেছেন। আচ্ছা, প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতিবেশীদের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তিনি বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীকে যেন সম্মান করে। এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে, আবু যার, তুমি যদি মারাক রান্না করো, মানে ঝোল, আমরা নেহারি খাই না গরুর পায়া দিয়ে, গরুর পায়া দিয়ে যে ঝোল রান্না করে, এটাকে কি বলেন আপনারা? নেহারি। তো তিনি বললেন যে, আবু যার, যখন নেহারি রান্না করবে, ঝোল জাতীয় কিছু রান্না করবে, পানি একটু বেশি দিও, যাতে তোমার প্রতিবেশীর সাথে তুমি শেয়ার করতে পারো। প্রতিবেশীর ব্যাপারে কতটা কনসার্ন ছিলেন তিনি। এবং তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা যামবি, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশীরা অভুক্ত থাকে, না খেয়ে থাকে। সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে, ভালো আচরণের জন্য, সদাচরণের জন্য প্রতিবেশী মুসলিম হওয়া আবশ্যক নয়। আই রিপিট, আমি আবারও বলছি,
ব্যাপারটা এমন না যে আমার মুসলিম প্রতিবেশী আমি ভালো আচরণ করব। আমার হয়তো বৌদ্ধ প্রতিবেশী বা হিন্দু প্রতিবেশী, এজন্য ওদের সাথে আমি ভালো আচরণ করব না। ব্যাপারটা কি এমন না। নেইবরের ক্ষেত্রে মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিবেশী হলেই তার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, ইহুদি। তো সে প্রতিবেশীর ছোট্ট একটা ইহুদি সন্তান ছিল, প্রায় বিশ্বনবীর কাছে এসে প্রিয় নবীজির টুকিটাকি কাজ করে দিতেন। তো হঠাৎ অনেক দিন হয়ে গেল ইহুদি ছেলেটা আসে না, তার কোনো দেখা নেই। প্রিয় নবীজি ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে, তাকে দেখে আসে। তার বাড়িতে যেয়ে দেখলেন যে ছেলে বড্ড অসুস্থ, প্রচন্ড অসুস্থ হয়ে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ইহুদি ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। দেখেন প্রিয় নবীজির স্ট্র্যাটেজি দেখেন। এই ছেলের সাথে অনেক দেখা হয়েছে, প্রিয় নবীজির বাসায় এসেছে, কাজ করে দিয়েছে, কিন্তু এই ইহুদির বাচ্চাটাকে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। কেন? কারণ তিনি একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। তিনি দেখলেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু গিভ দাওয়া, এখনই সুন্দর সময়, কারণ সে অসুস্থ অবস্থা, একের মুমূর্ষ কাতর, এখন দাওয়াত দিলে এটা কাজে লাগবে। তিনি বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো পাশেই তার ইহুদি বাবা দাঁড়িয়েছিল। ফানাযারা ইলা ওয়াজহি আবি, এটা বলার সাথে সাথে ইহুদি ছেলেটা বাবার দিকে তাকালো যে দেখি বাবা কি বলে। তার বাবা, ইহুদি বাবা বলতে আরম্ভ করলো, আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তুমি তাই শোনো। প্রিয় নবীজির প্রথম সন্তান হচ্ছে কাসিম। আমাদের দেশে হয় না যে বড় মেয়ের নাম ধরেন যে সুমাইয়া, তো বলে যায় সুমাইয়ার বাবা, সুমাইয়ার বাবা বলে না। বা ধরেন যে ছেলের নাম, বড় ছেলে আব্দুল্লাহ, বলে যায় আব্দুল্লাহর বাবা কোথায়। তো আরবেও এই প্রচলনটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসিম, তো ফলে ওনাকে ডাকা হতো কাসিমের বাবা তখন পর্যন্ত, আবুল কাসিম, আবুল কাসিম। ইহুদি বলে, ছেলেটাকে বলে আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তাই শোনো।